Hello viewers, welcome back to the Mentors tutorial. স্মার্ট উচ্চারণে কথা বলা শিখতে হলে আপনাকে টাং টুইস্টার প্র্যাকটিস করতে হবে। কি প্র্যাকটিস করতে হবে? টাং টুইস্টার। হ্যাঁ, এটা আবার কি? টাং যার অর্থ হচ্ছে জিহ্বা। আমাদের জিহ্বায় অনেক জড়তা আছে, আমরা কথা বলার সময় অনেক নার্ভাসনেস ফেস করি। আর ফ্রেশ ফেস বা নতুন মুখের সামনে কথা বলতে গেলে নার্ভাস হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। এটা আপনি আমি যে কোনো নতুন একটা জায়গায় নতুন কোনো ব্যক্তির সামনে কিছুটা নার্ভাস হয়তো হবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। তবে ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে আমরা যদি স্মার্ট উচ্চারণের কথা বলি, তাহলে স্মার্ট উচ্চারণ বা নেটিভদের মতো অ্যাকসেন্ট শেখার উদ্দেশ্যে আমাদেরকে টাং টুইস্টার প্র্যাকটিস করতে হবে। আর সেই টাং টুইস্টারটা আসলে কীভাবে প্র্যাকটিস করতে হবে সেই বিষয়ে আমি কিন্তু আজকে সংক্ষেপে একটু ধারণা দেবো। তবে হ্যাঁ, ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, আমাদের কোর্সের স্মার্ট স্পোকেন ইংলিশ কোর্সের যে বইটি রয়েছে, এই বইটি ফনেটিক্সের জন্য প্রযোজ্য। ফনেটিক্স এবং স্পোকেন ইংলিশ দুইটা পার্টের জন্য এই বইটি কিন্তু খুবই অ্যাপ্লিকেবল এবং উপযোগী একটি বই, এবং এই বই অনুযায়ী আমাদের কোর্স সাধারণত পরিচালিত হয়। তো এই বইয়ের টাং টুইস্টারের উপরেই একটি লেসন রয়েছে, যে লেসনটি হচ্ছে লেসন 15। সেটা আমি কিন্তু এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে আসলে লেসনটি প্র্যাকটিস করতে হবে এবং কীভাবে টাং টুইস্টার অর্জন করতে হবে বা স্মার্ট উচ্চারণে আপনি কথা বলতে পারবেন। ওকে, সো ভিউয়ার্স, লেট মি গো দেয়ার 1 মিনিট। Lesson 15, yeah, I got it. Lesson 15, okay. So, Lesson 15, এখানে একটা টাং টুইস্টার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে Lesson 15 এবং এখানে টাং টুইস্টার রয়েছে। এই টাং টুইস্টারটা আমি এখন প্র্যাকটিস করে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কীভাবে এটা চর্চা করতে হবে। ইচ্ছা করলে আপনারা যে কেউ স্মার্ট স্পোকেন ইংলিশ শেখার জন্য বা স্মার্ট উচ্চারণ অ্যাকসেন্ট শেখার জন্য আমাদের বইটি কিন্তু কালেক্ট করতে পারেন। আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে এই বইটি আপনি নিতে পারবেন। এনিওয়ে, so no more talking, let's start our today's tongue twister. হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ শেখার মজার মজার দারুণ সব টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ওয়েলকাম ব্যাক টু অল। সো আই এম স্টার্টিং নাও। আসলে টাং টুইস্টার হচ্ছে, এর আগে আমি বেশ কয়েকটা টিউটোরিয়ালে আমাদের যে P1 P2 আমাদের থাম্বনেল বা ফটোর উপরে লক্ষ্য করলে আপনি দেখবেন ইউটিউবে গিয়ে যে P1 P2 এরকম লেখা থাকে। এইগুলো সব ফনেটিক্সের উপরে এবং এই ফনেটিক্স অর্থাৎ উচ্চারণ তত্ত্বের উপরে। আপনি স্মার্ট উচ্চারণ শিখতে চাইলে এইগুলো ফলো করবেন। সো টাং টুইস্টার হচ্ছে জিহ্বার জড়তা দূর করার জন্য এইগুলো প্র্যাকটিস করতে হয়। তো টাং টুইস্টার পার্টে যা কিছু থাকে সেগুলি খুব দ্রুত গতিতে পড়ার চেষ্টা করতে হয়, খুব দ্রুত গতিতে সঠিকভাবে পড়তে হবে, উচ্চারণের নিয়মকানুন ঠিক রেখে। সাধারণত এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে ককে খ করতে হবে, টকে ঠ এবং পকে ফ করতে হবে। এইভাবে কিন্তু আপনি উচ্চারণ করবেন, অর্থাৎ উচ্চারণকে পরিবর্তন করে দিবেন। যেমন টেবিল না বলে বলবেন টেবিল, টাইম না বলে বলবেন টাইম, পেন না বলে বলবেন পেন, পটেটো না বলে বলবেন পটেটো। এইভাবে বলতে হবে। তো এইভাবে পরিবর্তন করতে হবে। তো এই পরিবর্তনের নিয়মকানুনগুলো ঠিক রাখবেন। আরেকটা নিয়ম আমি বলেছিলাম, আমাদের লার্নার্সদেরকে ইতিমধ্যে বলা হয়েছে, সেটা হচ্ছে যে যদি কোনো ওয়ার্ডের মধ্যে আমরা র সাউন্ড পাই, আই মিন আর, যেমন FOR, ফর। এখন আরের আগের অক্ষরটি কি? ও, অর্থাৎ ভাওয়েল। তাই আরের পূর্বে যে অক্ষরটি যদি ভাওয়েল হয়, তাহলে ওই আরটি কী হবে? সাইলেন্ট হয়ে যাবে। ওটা আপনি উচ্চারণ করার সময় বলবেন না, অর্থাৎ ফর না বলে আপনি র বাদ দিয়ে বলবেন ফ। ঠিক একইভাবে আমি যদি বলি ফাদার, FATHER, আর আগে ই আছে, তাহলে হবে ফাদা। শুনে একটু অস্বাভাবিক লাগতে পারে হয়তো আপনার কাছে, যদি এটা আপনার কাছে নতুন হয়ে থাকে। আর বিষয়টা হচ্ছে যে এটাই কিন্তু আইপি অনুযায়ী সঠিক উচ্চারণ, নেটিভরা যেভাবে বলে থাকে। সো গাইজ, এটা হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্ট, ব্রিটিশ উচ্চারণ, বাট আমেরিকানরা কিন্তু আরটা উচ্চারণ করে। অর্থাৎ ব্রিটিশরা বলছে ফাদা, আমেরিকানরা বলছে ফাদার। ব্রিটিশরা বলছে বেটা, আমেরিকানরা বলছে বেডার, এরকমভাবে বলে। তো বিষয় হচ্ছে যে আমরা টাং টুইস্টার এবার শুরু করি। তাহলে মূল বিষয়, আর আমরা লেসন 15-এর টাং টুইস্টারটা এখনই শুরু করছি। তাহলে টাং টুইস্টার, বেটি বোটা। এবার মূল অংশ পড়ছি। ওকে, বেটি বোটা bought some butter, but she said the butter's bitter. If I put it in my batter, it will make my batter bitter. But a bit of better butter is sure to make my batter better. So she bought a bit of butter, better than her bitter butter, and she put it in her batter, and the batter was not bitter. So toss better Betty Bota bought a bit of better butter.
এবার প সাউন্ডটাকে ফ করতে হবে, শেষে 2 লাইন পড়ছি আমি এখান থেকে। ইফ, পিঠা, পিপা, পিকটা, pick-up, pickle, peepers. How many peepers did Peter Pepper pick? ওকে, সো ধীরে ধীরে কিন্তু পড়লাম আপনাদেরকে বোঝানোর জন্য, যাতে করে আপনারা উচ্চারণগুলো সঠিকভাবে শুনতে পান এবং নিতে পারেন বা প্র্যাকটিস করতে পারেন, যেন সহজ হয়। তো এটা আসলে এইভাবে পড়ে প্রথমে আপনি সঠিক উচ্চারণগুলো আয়ত্ত করে নেবেন। এবার আপনার কাজ হবে অত্যন্ত দ্রুত গতিতে, অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ ক্যান ইউ শুড ট্রাই টু রিপিট ইট ওয়ান্স again, so that you can acquire the quality how to speak smartly, maintaining the correct pronunciation or attractively in front of any person, any places, just like the native speaker. And that's possible for you if we try hard and soul, okay? So চেষ্টা করলে সম্ভব। সো আমি এবার দ্রুত গতিতে পড়বো, এবার আপনারা আরেকবার লক্ষ্য করতে পারেন। আর তাছাড়া আমরা সাবটাইটেলে এটা দিয়ে দিয়েছি, সাবটাইটেলে দেখেও আপনি উচ্চারণটা বুঝে নিতে পারবেন যে কোন শব্দটি কিভাবে উচ্চারণ করতে হবে। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার, জানি না আপনি এটাকে কতটুকু গুরুত্ব দিচ্ছেন বা দিবেন। তো এটাকে গুরুত্ব দিলে এভাবে আপনি যদি বলতে পারেন, আপনার উচ্চারণগুলো অনেক চমৎকার হবে, অনেক অ্যাট্রাক্টিভ হবে, শুনতে ভালো লাগবে। হয়তো অনেকে আপনার মুখের ইংলিশটা শুনে আপনাকে প্রশংসাও করবে, আর প্রশংসা পেতে সবাই চায় নিশ্চয়ই, এবং আপনিও খুশি হবেন নিশ্চয়ই ওই সময়। এনিওয়ে, সো আই এম স্টার্টিং ওয়ান্স এগেন টু মেক ইউ ক্লিয়ার হাউ টু প্র্যাকটিস ইট রিয়ালি। আসলে এটা কীভাবে প্র্যাকটিস করতে হয় সেটা আমি ক্লিয়ার করছি। এবার দ্রুত গতিতে পড়বো, আপনারা শুধুমাত্র খেয়াল করবেন, সাবটাইটেলের লাইনগুলোও খেয়াল করবেন, যদিও অনেক দ্রুত গতিতে পড়া হবে। এনিওয়ে, আই এম স্টার্টিং এগেইন, আমি আবারও শুরু করছি। ঠাং টুইস্টার। এবার মূল অংশ শুরু করছি। Betty bought some butter, but she said the butter's bitter. If I put it in my batter, it will make my batter bitter. Butter, butter is sure to make my batter better. So she bought a bit of butter, better than her bitter butter, and she put it in her batter, and the batter was not bitter. So it was better, Betty bought a bit of better butter. If Peter Pepper picked a pickle peppers, how many pickle peppers did Peter Pepper pick? শুনে হয়তো আপনার কাছে মনে হতে পারে যে কি বললো, আবুল তাবুল ইত্যাদি ইত্যাদি, কি বা বোঝা গেল না, দ্রুতগতিতে ইত্যাদি। তো ব্যাপার হচ্ছে যে আসলে আমি সঠিকভাবেই পড়েছি। সঠিকভাবে না পড়লে আমার যদি কোথাও বেঁধে যেত, তাহলে আমি হয়তো আগাইতে পারতাম না। এই কথাটা আমি কিন্তু এটা টিচিং দেওয়ার সময় বলে থাকি, এই পার্টটা আসলে এটা আপনি ভুল করে পড়েন, দেখেন আপনি আগাইতে পারবেন না। আপনাকে সঠিকভাবে পড়তে হবে, সঠিকভাবে পারলে আপনি কিন্তু ফিনিশিং দিতে পারবেন। সো চেষ্টা করেন যত দ্রুত সম্ভব বলা যায়। তবে হ্যাঁ, এর মানে কি বা বাংলা অর্থ কি, উই নিড নট আন্ডারস্ট্যান্ড রাইট নাও, we'll get time later to understand it. আমরা পরে সময় পাবো এটা বোঝার জন্য। So first of all, right this moment what you have to do, actually you should try and you should give emphasis on the matter that you are trying to pronounce it as fast as possible. যত দ্রুত সম্ভব এটাকে উচ্চারণ করার চেষ্টা করেন, পড়ার চেষ্টা করেন। আশা করি আপনি চমৎকার উচ্চারণ আয়ত্ত করতে পারবেন এবং স্মার্টলি ইংলিশ বলতে পারবেন। So guys, so that's all about our tongue twister tutorial. So এই পর্যন্ত ছিল আমাদের আজকের আয়োজন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যতক্ষণ আবার একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। So wish you all the best, take care, আসসালামু আলাইকুম।